রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলার চতুর্থ পর্ব। যখন নবকুমারীর নিদ্রাভঙ্গ হইল তখন রজনী গভীরা। এখনো যে তাহাকে ব্যাঘ্রে হত্যা করে নাই ইহা তাহার আশ্চর্যবোধ হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন ব্যাঘ্র আসিতেছে কিনা। অকস্মাৎ সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এজন্য নবকুমার মনোনিবেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পরিধিক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। প্রতীতি মাত্র নবকুমারের জীবন আশা পুনরুদ্দীপ্ত হইল। মনুষ্য সমাগম ব্যতীত এই আলোকের উৎপত্তি সম্ভবে না, কেননা এ দাবানলের সময় নহে। নবকুমার গাত্রোত্থান করিলেন, যথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন। একবার মনে ভাবিলেন এ আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোন জীবন রক্ষা হয়। এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষ লতা বালুকাস্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। বৃক্ষলতা দলিত করিয়া বালুকাস্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অত্যুচ্চ বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে। তৎপ্রভায় শিখরাসীন মনুষ্য মূর্তি আকারপটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মনুষ্যের সমীপবর্তী হইবেন স্থির সংকল্প করিয়া অশিথিলকৃত বেগে চলিলেন। পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিৎ শঙ্কা হইতে লাগিল, তথাপি অকম্পিত পদে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চ হইল। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন তাহার বয়ঃক্রম প্রায় ৫৫ বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কটিদেশ হইতে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত। গলদেশে রুদ্রাক্ষ মালা, আয়ত মুখমণ্ডল শুশ্রুজটা পরিবেষ্টিত। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার সে স্থলে আসিতে পারিয়াছিলেন। নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইতে লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারিলেন। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের উপর বসিয়া আছেন। আরো সবাই দেখিলেন যে সম্মুখে নরকপাল রহিয়াছে, তন্মধ্যে রক্তবর্ণ দ্রব্য পদার্থ রহিয়াছে। চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রহিয়াছে। এমনকি যোগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষমালা মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গঠিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিক দিগের কথা শ্রুত ছিলেন। বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভ্রুক্ষেপ করিল না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল, কস্তং? নবকুমার কহিলেন, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তিষ্ঠ। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন। এই রূপে প্রহরার্ধগত হইল। পরিশেষে কাপালিক গাত্রোত্থান করিয়া নবকুমারকে পূর্ববৎ সংস্কৃতে কহিল, মমানুষর।
ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি ইহার সঙ্গী হইতেন না, কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষায় প্রাণ কণ্ঠাগত। অতএব কহিলেন, প্রভুর যে মতো আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব, অনুমতি করুন। কাপালিক কহিল, ভৈরবী প্রেরিত হসি মমানুষর পরিতোস্তে ভবিষ্যতি। নবকুমার কাপালিকের অনুগামী হইলেন, উভয়ে অনেক পথ বাহিত করিলেন। পথিমধ্যে কেহ কোনো কথা কহিল না। পরিশেষে এক পর্ণকুটির প্রাপ্ত হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায় একখণ্ড কাষ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমার তদালোকে দেখিলেন যে ওই কুঠির সর্বাংশে কিয়া পাতায় রচিত। তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্রচর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো। পর্ণপাত্র রচনা করিয়া কলস জল পান করিও। ব্যাঘ্রচর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিও। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিও না। সময়ান্তরে আমার সহিত সাক্ষাৎ হইবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এই কুঠির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং ঈষৎতিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে ব্যাঘ্রচর্মে শয়ন করিলেন। সমস্ত দিবসজনিত ক্লেশ হেতু শীঘ্র নিদ্রাভিভূত হইলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।